আসসালামু আলাইকুম এভরিওয়ান। মাথা ব্যথা নিয়েও জামাইয়ের সাথে হাঁটতে চলে গেলাম রাতে। আমার হঠাৎ করে অনেক ফুচকা খেতে ইচ্ছে করতেছিল, প্লাস অনেক মাথা ব্যথাও করতেছিল। তো বাসায় তো আর ফুচকা ছিল না, দ্যাটস ওয়াই আমার হাজব্যান্ড বলে যে বের হও। এরপর আমরা চলে যাই হচ্ছে 60 ফিট। 60 ফিট হচ্ছে আমাদের রেগুলার প্লেস, যেখানে আমরা হুট করেই চলে যাই 5 মিনিটের মধ্যেই। অনেকদিন পরে আমরা 60 ফিটে যাই। 60 ফিটে আমরা আগে প্রতি সপ্তাহে 2বার হলেও যেতাম, বাট অনেকদিন যাওয়া হয় না, মাঝখানে অনেক গ্যাপ গিয়েছিল জাস্ট আমার অলসতার কারণে। ও আমাকে যেতে বলে, বাট আমি এইটা ওইটা আমার ভালো লাগতেছে না, আমার শরীর খারাপ, এগুলো রিজন দিয়ে আমি যাই না। আর কজ আমার খুবই অলস লাগে বের হতে, আমার ভালোই লাগে না। কোথাও গেলে তো অনেক ভালো লাগে, বাট ওই যে যাওয়ার আগে যে রেডি হওয়া ওইটাই ভালো লাগে না। তারপর আর কি কথা বলতে বলতে চলে আসলাম 60 ফিটে। 60 ফিটে এমন একটা প্লেস যেখানে আপনারা এমন কোনো স্ট্রিট ফুড নেই যে পাবেন না। সি ফুড থেকে শুরু করে সব ধরনের স্ট্রিট ফুড আছে, অ্যান্ড টেস্টও অনেক ইয়াম্মি। দ্যাটস ওয়াই আমরা অলওয়েজ 60 ফিট যাই না। আমাদের বাসা থেকে 2 মিনিট লাগে রিক্সা দিয়ে যেতে। অ্যান্ড আমি যেটা মাস্ট খেতাম 60 ফিটে, সেটা হচ্ছে হলো গিয়ে পানিপুরি সবার ফার্স্টে, এরপর হচ্ছে হলো গিয়ে ভুট্টা। বাট ভুট্টাটা শীতকালেই পাওয়া যায়, দ্যাটস ওয়াই এখন আর খাওয়া হয় না। আর আমার হাজব্যান্ড মাস্ট যেটা খাবে সেটা হচ্ছে হলো গিয়ে হাঁসের ডিম। ওর এটা কেন জানি এত ফেভারিট, ও 2টা খাবেই। মানে ওইখানে গেলে ওইটা আমি খুঁজবো পানিপুরির দোকান, ভুট্টার দোকান, ও খুঁজে হচ্ছে ডিমের দোকান, ও ভুট্টাও খায়। তারপর আমরা ফুচকা খেয়ে বারবিকিউ চিকেন উইংস অর্ডার দিই। অলওয়েজ হচ্ছে হলো গিয়ে নাগা চিকেন উইংস খাই, যেটা সসি সসি থাকে। বাট এইটা হচ্ছে হলো গিয়ে বারবিকিউ চিকেন উইংস। বারবিকিউ চিকেন উইংস 60 ফিটে গিয়ে আমি আরেকবারও খেয়েছি, বাট এই দোকানটা মেবি নতুন হয়েছিল, ওইটার টেস্টটা তো আমার ভালো লাগেনি বারবিকিউ চিকেন উইংসটা। এরপর আমাদের খুবই বোরিং লাগতেছিল, আমরা ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলি। রক পেপার সিজার, রক পেপার সিজার, রক পেপার সিজার, 1 পয়েন্ট। রক পেপার সিজার, রক পেপার সিজার, রক পেপার সিজার, 2 পয়েন্ট। রক পেপার সিজার, রক পেপার সিজার, রক পেপার সিজার। আরে বলো বলো, জিজ্ঞেস করো। ঘোড়ার ডিমের কপাল, ফার্স্টবারে আমি হেরে যাই। এরপর হচ্ছে গিয়েও আমাকে ওকে একটা ট্রুথ আস করে। তারপর খেলতে খেলতে আসতেছিলই না। এরপর আবার হচ্ছে গিয়ে এটাকে কী খেলা বলে জানি না, এটা খেলি। এরপর হচ্ছে খেলতে খেলতে আমাদের ফাইনালি বারবিকিউ চিকেন উইংসটা চলে আসে। ইচ্ছা করেই হারো। আমার হাজব্যান্ডের চিকেন উইংস নাকি খেতে ইচ্ছে করতেছিল না। তারপর হচ্ছে গিয়ে ও দুধটা, একদম শর্ট দুধটাতে থাকে ওইটা, আর হচ্ছে গিয়ে লুচি অর্ডার দিয়েছিল, তো ওইটা খাচ্ছিল। আর এদিক থেকে হচ্ছে গিয়ে চিকেন উইংস যে 4 পিস দিয়েছিল, ওগুলো তো আমি খেতেই পারি না। মানে 1 পিস খেলেই আমার পেট পুড়ে যায়, মানে অনেক ক্ষুধা লাগলে তখন 2 পিস খাওয়া যায়। বাট ও খায়নি, আমিও 1 পিস আর হাফ পিস খেয়েছি, আর সবগুলো চিকেন উইংস ফুল ওয়েস্ট। এরপর হচ্ছে একটা কুকুর এসেছিল আমাদের কাছে, ওই কুকুরটাকে সব দিয়ে দিই। এরপর সব কিছু শেষে হচ্ছে আমরা ড্যানিয়েলে যাই, যে হচ্ছে আমার কিছু জিনিস লাগতো, চিপস, চকলেট, এগুলো, নুডলস, তারপর হচ্ছে গিয়ে আর কি জানি কিনেছি, বিস্কিট। তো ওগুলো কিনে আমরা বাসা থেকে রওনা দিই। এদিক দিয়ে টয় র্যাবিটটা এত কিউট ছিল, পুরো রিয়েল লাগতেছিল। আমি ধরতেছিলাম, আদর করতেছিলাম, পুরো রিয়েল ভাইব আসতেছিল, এত কিউট। 2টা কালার ছিল, 2টাই কিউট ছিল। এদিক দিয়ে আমার হাজব্যান্ডের ফেসের দিকে আপনারা খেয়াল করুন, ও এত টায়ার্ড ছিল বেচারা, ওর মুখে থেকে আমারই পায়ে লাগতেছিল। সো আজকে দিনটা এভাবেই শেষ হয়। আর আমার মিনি ব্লগটা এতটুকুই ছিল। আই হোপ আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর শেয়ার করে আমার পাশে থাকবেন। আমার ফেসবুক পেজও ফলো করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।